নিজেদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা নেমেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে। যে কেউ দেখলেই অবাক হবেন, কারণ স্কুলের ব্যাগ কাঁধে সবার হাতে রয়েছে ময়লার ঝুড়ি আর ঝাড়ু। নিজেদের শহর পরিষ্কার রাখবেন বলেই শিক্ষার্থীরা এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। গাইবান্ধার বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন BYO ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সকালে গাইবান্ধা বাস স্ট্যান্ড এলাকায় শুরু হয় এ পরিচ্ছন্নতা অভিযান। দিনব্যাপী তারা পরিষ্কার করে বাস স্ট্যান্ড এলাকা, ফুটপাত ও রাস্তার দুপাশ প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা সংগ্রহ করেন ও পথচারী এবং যাত্রীদের নিজেদের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে উৎসাহিত করেন। আমাদের শহর, আমাদের এলাকা তো পরিষ্কার করার দায়িত্ব আমাদের। আমরা পরিষ্কার করার মাধ্যমে শুধু এটা যেহেতু পাবলিক প্লেস, পরিষ্কার করা মানে লোকজন যাতায়াত করে তাদের অসুবিধা হয়। এই পরিষ্কার করার মাধ্যমে আমরা এক তো পরিষ্কার করতেছি, দুই হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করতেছি যে আপনাদেরও পরিষ্কার করা উচিত। বাস স্ট্যান্ডে তো সবসময় অনেক ময়লা পড়ে থাকে, তো মাঝে মাঝে আমরা যখন অপরিষ্কার দেখি তখন আমরা পরিষ্কার করি আর কি। আমরা নিজে নিজে করতেছি, কারণ হচ্ছে আমরা যখন করব তখন আমাদের দিকে অন্যরা উৎসাহিত হবে। এই কারণে আমরা কাজগুলো করতেছি, যে আমাদের দিকে যেন অন্যরা শিখতে পারে, এই কারণে আমাদের কাজগুলো করা। এই জায়গাটা একটু বেশি অপরিষ্কার এবং কি হচ্ছে এখানে বেশি মানুষজন চলাচল করে, দেখতে খারাপ দেখার কারণে আমরা হচ্ছে পরিষ্কার করে থাকি। আমরা আগে স্টেশন পরিষ্কার করছি, এখন বাস টার্মিনাল পরিষ্কার করলাম, তারপর আমরা হচ্ছে এখন পৌর পার্কটা পরিষ্কার করব। এটা আমাদের সবারই উচিত, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সংগঠনের সদস্যরা জানান, শহরের প্রতিটি জনবহুল এলাকাকে পরিষ্কার রাখার লক্ষ্যেই তাদের এই প্রচেষ্টা। সবাই নিজের চারপাশ যাতে নিজেরা পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলে, এটি জানান দিতেই তাদের এই কার্যক্রম। আমরা BYO ডেভেলপমেন্ট ফাউন্ডেশন স্টুডেন্টদেরকে নিয়ে গঠিত একটা ইয়ুথ সংস্থা। সেই সংস্থার মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকি। তার একটি উদ্যোগ হচ্ছে প্রতি বছরই আমরা একটা উদ্যোগ নিয়ে থাকি, যেমন হচ্ছে আমাদের গাইবান্ধা রেল স্টেশন, বাস টার্মিনাল, পৌর পার্ক, এই জায়গাগুলো আমরা প্রতি বছরই আমরা পরিষ্কার করে থাকি। আগ্রহটা আছে যে আমরা কাজ করতে চাই, কিন্তু আমাদের এই আগ্রহের মাঝখানে যদি আমরা একটু সহযোগিতা পেতাম তাহলে আমরা হয়তো আরো ভালোভাবে এই উদ্যোগটা বাস্তবায়ন করতে পারতাম। সংগঠনটি পরিবেশ সুরক্ষায় মানুষের মাঝে সচেতনতা বাড়াতে নিয়মিত এমন কার্যক্রম চালিয়ে আসছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।